দর্শক, সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের আবেদন আদালত মঞ্জুর করেছে এবং সেই সঙ্গে ধৃত সিভিক ও তার ঘনিষ্ঠ সিভিক এবং অভয়া সঙ্গে যে চারজন ডাক্তার ডিউটিতে ছিলেন তাদেরও পলিগ্রাফ টেস্টের অনুমতি আদালত থেকে সিবিআই পেয়ে গেছে। কেন এই পলিগ্রাফ টেস্টের প্রয়োজনীয়তা হলো? সিবিআই তদন্ত প্রক্রিয়া গ্রহণ করার হাইকোর্টের নির্দেশে তদন্তের 5 দিন পরে সিবিআই তদন্ত প্রক্রিয়া হাতে পায়, কিন্তু তার আগেই যেভাবে তথ্য প্রমাণগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছিল বলেই কিন্তু সিবিআই অনুভব করছে এবং ভারতীয় সুপ্রিম কোর্টও একই রকমভাবে সেই সন্দেহ প্রকাশ করেছে। আমরা এটা থেকে বুঝতে পারি, এই পলিগ্রাফ টেস্টের জায়গা থেকে আমরা বুঝতে পারলাম বা বুঝতে পারা যায় যে সিবিআই কিন্তু তথ্য প্রমাণ খুব ভালোভাবে সংগ্রহ করতে পারেনি, যাতে অভিযুক্তদেরকে দোষী হিসেবে প্রমাণ করা যায়। সেটা কিন্তু কখনো সম্ভব হয়নি, এখনও পর্যন্ত সম্ভব হয়নি সিবিআইয়ের পক্ষ থেকে। তাই সিবিআইকে আদালত থেকে এই 7 জনের বিষয়ে পলিগ্রাফ টেস্টের অনুমতি নিতে হয়েছে। কি এই পলিগ্রাফ টেস্ট? আসুন জেনে নিই কি এই পলিগ্রাফ টেস্ট। আমরা অনেক সময় সত্য বলি, আবার কখনো মিথ্যেও বলি। আমরা কিন্তু দু প্রকারের কথা বলি, সত্য বলি, আবার কখনো মিথ্যার আশ্রয় নিয়েও আমরা কথা বলি। কিন্তু এখানে একজন ব্যক্তি সত্য প্রকাশ করলে তার শরীরের মধ্যে যে ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় বা শরীর নর্মালিটি দেখা যায়, কিন্তু এটা মিথ্যে বলার ক্ষেত্রে একটা মানুষের শরীরের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। এই দুটো জিনিসকে পরিবর্তনের উপর ভিত্তি করেই একজন সন্দেহভাজনকে সত্য বলছে কি মিথ্যে বলছে, এটা কিন্তু একটা যন্ত্রের মাধ্যমে ধরে নেওয়া যায় বা ভাবা যায়। তাই তদন্ত প্রক্রিয়া চালাতে গিয়ে সিবিআই আধিকারিকরা এই পলিগ্রাফ টেস্টের অনুমতি কিন্তু আদালত থেকে সংগ্রহ করেছে। পলিগ্রাফ টেস্ট হলো কিছু যন্ত্রের মাধ্যমে যে সেন্সরবিটি তৈরি হয়। ধরুন একটা প্রশ্নের ক্ষেত্রে আমরা উত্তর দিতে গিয়ে সেটা মিথ্যে বলছি, কিন্তু মিথ্যে বলতে গেলে যে পরিমাণে তার শরীরের বিভিন্ন দিক নির্দেশ করছে বা একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, সেই পরিবর্তনগুলোকে কিন্তু ইন্ডিকেট করছে গ্রাফিক্যাল ইন্ডিকেট। যে গ্রাফ যেভাবে আমরা ইসিজি করি, ইসিজির ক্ষেত্রে যে গ্রাফিক্যাল যে কন্ডিশন তৈরি আপ অ্যান্ড ডাউন, সেই রকম কিন্তু একটা সেন্স কিন্তু যন্ত্রে প্রকাশ পায় এবং সেটা সম্পূর্ণভাবে রেকর্ড হতে থাকে। এবং প্রশ্নের ভিত্তিতে অভিযুক্ত সে প্রশ্ন এড়িয়ে যাচ্ছে কিনা বা ভুল উত্তর দিচ্ছে কিনা বা সঠিক উত্তর দিচ্ছে কিনা, এটাও কিন্তু যন্ত্রের মাধ্যমে প্রকাশিত হয়। এটাকে বলে পলিগ্রাফ টেস্ট। কিন্তু এই টেস্টটা কিভাবে সম্পন্ন হয়? একজন অভিযুক্তকে বসানো হয় তদন্তকেন্দ্রের সামনে এবং তার শরীরে 4 থেকে 6টি নলের আকারে কিছু সেন্সর লাগানো হয়। সেন্সরগুলো থাকে বুকে, হাতে, পায়ে, হাতের তালুতে এবং পাকস্থলীর পাশে। এই রকম কয়েকটি জায়গায় কিন্তু এই সেন্সরগুলি লাগানো হয়। এই সেন্সরগুলোর কাজ হচ্ছে অপরাধী বা অভিযুক্ত সে যখন তার কথাগুলো প্রকাশ করছে, শরীরের যে প্রকাশ করার সঙ্গে শরীরের ভেতরের যে কিছু পরিবর্তন আসছে কিনা তার গ্রাফিক্যাল ইন্ডিকেটর করার জন্যই কিন্তু এই যন্ত্রগুলো, তার পরিমাপ করে এই যন্ত্রগুলো। কীরকম? সিবিআই আধিকারিকরা প্রশ্ন করছে, প্রথম কিন্তু সহজ প্রশ্ন করা হয়, উত্তর হবে হ্যাঁ এবং না। ছোট ছোট প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কতটা গ্রাফিক্যাল ইন্ডিকেটর ওঠানামা করছে। তারপরে অভিযুক্তকে ঘটনার ক্রম হিসাবে বা ঘটনা যেভাবে ঘটেছিল তার পুনর্নির্মাণের ক্ষেত্রে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো তাকে করা হয়। সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় যে সন্দেহভাজন তাদের কতটা রক্তচাপ বেড়ে যাচ্ছে কিনা, হৃদস্পন্দন বাড়ছে কিনা, ঘেমে যাচ্ছেন কিনা বা একটা টেনশন বা চাপের জায়গা তৈরি হচ্ছে কিনা তার শরীরে, সেটা কিন্তু পরিমাপ করা হয় এই পলিগ্রাফ টেস্টে। যে যন্ত্রগুলো সেন্সরগুলো শরীরে লাগানো থাকে তাদের সংকেতের ভিত্তিতে কিন্তু যন্ত্রগুলোতে গ্রাফিক্যাল ওঠানামা করে, গ্রাফিক্যাল যে কন্ডিশান সেইগুলো কিন্তু এখানে
ইন্ডিকেট করছে বা করে। এভাবেই কিন্তু একজন সন্দেহভাজনের থেকে সত্যতা, সে সত্য না মিথ্যে বলছে, এটাই কিন্তু একটা যাচাই করে দেখা হয়। ধরে নিন আমাদের মধ্যে একটা কথা প্রচলিত আছে যে সত্য বলাটা কোনো ব্যাপারই না, সত্য বলতে আমার কোনো ভয় নেই, কারণ সত্য আমি প্রকাশ করছি, যতটা জানি সেটা প্রকাশ করছি, যতটা আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে তার সত্যটাই প্রকাশ করছি। সেক্ষেত্রে আমার শরীরের যে তাপমাত্রা, আমার শরীরের যে হৃদস্পন্দন এবং আমাদের শরীরের যে আহ, ঘেমে যাওয়া, টেনশন ফিল করা, এগুলো কিন্তু সত্য প্রকাশ করে থাকে না। কিন্তু যখনই আমরা মিথ্যে প্রকাশ করি তখন কিন্তু আমাদের শরীরের মধ্যে ভেতর থেকে একটা উত্তেজনার ভিত্তিতে, যে আমি মিথ্যে বলছি, তার ভিত্তিতে কিন্তু শরীরে একটা গ্রাফিক্যাল ইন্ডিকেটরের মাধ্যমে কিন্তু অনেক সময় রক্তের চাপ বেড়ে যায়, অনেক সময় আবার কমে যায়। আবার আমি আপনারা দেখতে পারবেন যে সন্দেহভাজন কখনো উত্তর দিকে ঘেমে যাচ্ছেন, মানে সে কিন্তু মিথ্যে আশ্রয় নিচ্ছে, এইরকম কিছু গ্রাফিক্যাল ইন্ডিকেট কিন্তু যন্ত্রে করে, গ্রাফিক্যালভাবে হয়। অতএব তদন্তকারীরা এটা দেখতে চাইছেন, এই পলিগ্রাফ টেস্ট কিন্তু সবসময় হয় না, বিশেষ বিশেষ তদন্তের ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতির অবলম্বন করা হয় তদন্তকারীদের পক্ষ থেকে। কারণ যেহেতু সিবিআই ঘটনা ঘটার 5 দিন পরে তদন্ত প্রক্রিয়া গ্রহণ করেছিল, সেখানে কিন্তু অনেক এভিডেন্স নষ্ট হয়ে গেছে বলে সিবিআই মনে করছে। এবং বারবার এই যে সন্দেহভাজনরা, সন্দীপ ঘোষ, ধৃত সিভিক সঞ্জয় রায় এবং আরও যে 4 জন ডাক্তার ছিলেন ওই দিনে ডিউটিতে অভয়ের সঙ্গে, তাদের যে বক্তব্যের কিন্তু অসঙ্গতি প্রচুর পরিমাণে পেয়েছেন তদন্তকারীরা। সেই যে বক্তব্যের মধ্যে অসঙ্গতি, সেই অসঙ্গতি থেকে সঠিক যুক্তি বা সঠিক তথ্য বের করার জন্যই কিন্তু এই পলিগ্রাফ টেস্ট। এইভাবেই কিন্তু এই ইন্ডিকেটরের মাধ্যমে দেহের মধ্যে যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তার মাধ্যমে কিন্তু অভিযুক্ত কতটা সত্য কি মিথ্যা বলছে সেটা বোঝা যায়। এবারে দর্শক একটা প্রশ্ন আসতে পারে যে সত্যি কি এই পলিগ্রাফ টেস্টের দ্বারা 100% যারা সন্দেহভাজন তাদেরকে সে কি প্রকৃত দোষী কি দোষী নয় এটা কি সাব্যস্ত করা যায়? উত্তর 80 থেকে 90% এই পলিগ্রাফ টেস্ট সফল হয়, কিন্তু 10 থেকে 20% সফল হয় না। কারণ আমাদেরই মধ্যে যারা সন্দেহভাজন হিসাবে তদন্তকারীদের সামনে থাকছেন তাদের অনেকেরই কি রয়েছে, প্রফেশনালিজম রয়েছে। তারা বিষয়টাকে হৃদস্পন্দন, রক্তচাপ, ঘেমে যাওয়া, মানসিক স্ট্রেস, মিথ্যা বলতে গিয়ে এগুলোকে কিন্তু সবগুলো তারা চেপে রাখেন, তাদের দক্ষতা আছে। এবং আরও একটা জিনিস দেখা গেছে, যারা যোগ ব্যায়াম করেন বা যোগাসন করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই পলিগ্রাফ টেস্ট খুব ভালোভাবে কার্যকর হয় না, এটা কিন্তু পরীক্ষায় দেখা গেছে। আগামীতে সিবিআই যখন অনুমতি পেয়ে গেছে, নিশ্চিত সিবিআই এই পলিগ্রাফ টেস্টের মাধ্যমে কী তথ্য বেরোলো সেটা আদালতকে অবশ্যই জানাবে, আমরা জানতে পারবো। এটাই ছিল আজকের পলিগ্রাফ টেস্টের ব্যাপার। দর্শক, আরেকটি কথা বলে আজকের ওই প্রতিবেদনটা শেষ করছি। সত্য কখনো চেপে রাখতে পারবেন না, সত্য দাবিয়ে রাখতেও পারবেন না। সত্য শীঘ্রই উন্মোচিত হবে। আমরা আপনারা সবাই যদি পাশে থাকি, আন্দোলনটাকে ক্রমশ অগ্রসর করে নিয়ে যাই, অবশ্যই এই যে তথ্য বিকৃতির একটা ঘটনা, একটা মর্মান্তিক হত্যাকাণ্ডকে হত্যা হিসাবে চালিয়ে দেওয়ার যে প্রবণতা, এটাকে আমরা রুখতেই হবে, আমাদেরকে অবশ্যই দাঁড়াতে হবে এবং আন্দোলনে সামিল হতে হবে। হয়ে এই তথ্য বের করার ক্ষেত্রে আন্দোলনের মাধ্যমে, প্রতিবাদের মাধ্যমে অবশ্যই যাতে তদন্ত প্রক্রিয়া সঠিক এবং সঠিক তথ্য বেরিয়ে আসে, তার সত্য বেরিয়ে আসে, তার জন্য আমাদের কিন্তু এই আন্দোলন জারি রাখতে হবে। আমরা আপনাদের কণ্ঠস্বর, আপনাদের আন্দোলনের মাধ্যমে, আমাদের প্রতিবেদন এবং আমাদের বিশ্লেষণের মাধ্যমে আমরা কিন্তু অবশ্যই নবজাগরণ ঘটাবো, যাতে এই সমাজ থেকে এই রকম একটা দুঃসহ ব্যাধি, দুঃসহ ঘটনা যাতে নিষ্কৃতি পায় এবং নির্মূল হয়, যাতে ভবিষ্যতে অপরাধী যদি
অপরাধ করার পরে যদি শাস্তি না পায়, সেখানে তো অপরাধ কমার থেকে অপরাধ বেড়ে যাওয়ার প্রবণতা বাড়বে। তাই যত কঠোর থেকে কঠোরতম শাস্তির বিধান হবে, সেক্ষেত্রে কিন্তু অপরাধী অপরাধ করার পরে ছাড় না পাওয়ার যদি তার ভয় থাকে, সে কিন্তু অপরাধ করা থেকে বিরত থাকবে। নমস্কার দর্শক, পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। সঙ্গে আছি কাকদ্বীপ টিভির পক্ষ থেকে আমি প্রতাপ।